কালকে মাজারের সুন্দর পরিবেশটাকে নষ্ট করতে চেয়েছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে এই এলাকার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা দেখাইব যে শাহপুরানোর মাজারও কিরকম দুর্বৃত্তরা হামলা করে, এগুলা দেখাইলাম, আপনারা সাথে থাকবা। আইন আমরা ভিডিওতেও দেখি সময় ধরে আলেম উলামারা যেভাবে মসজিদের ভিতরে নামাজ আদায় করতেন, তারপর জিকির আজকার করতেন, এভাবেই করতেছিলেন। এমন সময় দুর্বৃত্তরা এসে হামলা করে এলাকার জনগণ, আমাদের পুলিশ বাহিনী এবং পরবর্তীতে উলেমা একরামের যে সংঘবদ্ধ টিম, ওনাদের সহযোগিতা এবং একবারে শেষের দিকে আমাদের সেনাবাহিনীর হস্তক্ষেপে এখন পর্যন্ত ইনশাআল্লাহ শান্ত পরিবেশ। এই অবস্থায় মাজারে 3 দিন আগে শুরু হয় উরুস চলাকালীন অবস্থায় তৃতীয় কোনো পক্ষ যাতে করে উরুসে বিশৃঙ্খলা না ঘটায়, সেই জন্য অনেক আলেম উলামা উপস্থিত থাকেন। মাজারে একটি ইটাও পড়ে না, যেগুলো বাঞ্চুর মাজার বলে চালিয়ে দেওয়া হচ্ছে, ওইটা আসলে ওইখানে ওই যে অফিস আমার ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছেন মাজারের অফিস, ওইখানে যারা লাল চালু বন্ডরা যারা ছিল, আমাদের উপরে যারা আক্রমণ করেছিল, ওরা ওইখানে ইটপাক করে, ওরা এখানে ওই লাঠি দিয়ে ওইখানে আঘাত করে, ওদের হাতে কি ত্রিফলা না কি ওইটা ছিল, চাকুর মতো ওই যে দাঁড়ানো জিনিস রড টড ছিল, ওইটা দিয়ে আঘাত করায় কিছু গ্লাস বেঁচেছে। এর চেয়ে বেশি আর কোনো ক্ষয়ক্ষতি আমার চোখে পড়ে নাই। আমি তো ছিলাম আপনাদের 8 তারিখ থেকে এখানে আছি এবং আপনার ওরস শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত সম্পূর্ণ শান্ত পরিবেশ ছিল। আমাদের আহত হয়েছে 15 জনের মতো মনে হয়, ফার্স্ট চেক করি, অত বেশি গুরুতর আহত না কেউ। গুরুতর কোনো অসামাজিকতা হবে না বলে প্রতিশ্রুতি দেন। আখেরি মোনাজাতের পরে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করা হয়েছে, যেটি আমরা অত্যন্ত কৌশলগতভাবে এবং বিনা উস্কানিতে বিনা প্ররোচনায় আমরা সেটিকে সমাধান করেছি। আমাদের সাথে স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন, ছাত্র জনতার নেতৃবৃন্দ এবং আলেম ওলামা সমাজ সহ স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যান মহোদয় ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এটা সুন্দরভাবে একদম শান্ত পরিবেশে নিয়ে আসছি। ইয়াবার ব্যবসা, গাজার ব্যবসা, মদের ব্যবসা, নর্তকী নাচ, এইগুলা খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করে না। এবং আজকে যে বিক্ষোভ হয়েছে সেখানেও আপনারা দেখেছেন শান্ত পরিবেশে সেটি শেষ হয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিরা এখান থেকে বের হয়ে গেছেন এবং এখানে এই মাজার সহ মাজার কমপ্লেক্সের আশেপাশে যে এলাকাগুলো, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আমরা চাই মাজারে মানুষ আসুক, মাজার জিয়ারত করুক, কোনো গান বাজনা ছাড়া। এটা হলো অলির মাজার, অলির মাজারে অলির সাথে কোনো বেয়াদবি করলে আল্লাহ ছাড় দিবেন না। আমরা এখানে সর্বক্ষণ আমরা উপস্থিত থেকে এখানে ধর্মীয় যে ভাবগাম্ভীর্য এবং পুণ্যভূমি সিলেটের যে ঐতিহ্যবাহী চেতনা দীর্ঘকালে, সেটি আমরা ইসলামিক পন্থায় যাতে অনইসলামিক অসামাজিক কোনো বিষয় এখানে না আসে, যেটি আলেম ওলামা সহ এখানের খাদেম নেতৃবৃন্দ তারা ঐক্যমত্য হয়েছেন, সেটিকে আমরা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হামলার শিকার ছাত্র শিক্ষকরা মাজারের মসজিদের ভিতরে অবস্থান নেন। দুর্বৃত্তরা বাইরে থেকে তাদের হুমকি দামকি দেয়। তারপর যখন জানাজানি হয়ে যায়, এলাকার সব লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে অবস্থান করেন। উরুসে আসা লোকজনের তাঁবু ভেঙে ফেলা হয়। দুপক্ষের 30 থেকে 35 জন লোক আহত হন। পরে ভোর 4:30টার দিকে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। সিলেটবাসীর আসলে গর্ব, এই গর্বস্থানকে, পবিত্র স্থানকে আমরা কুলসিত করতে দেব না। এর জন্য আমরা প্রয়োজনে আমাদের রক্ত দেব। এখানে গান বাজনা, জুয়ার আসর, গানের আসর ইত্যাদি কিচ্ছু করা হবে না, সম্পূর্ণরূপে নিষেধ করা হবে।